নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব পনির একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। তো দেখো, প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর গোটা 10 গোলমরিচ, 2টো শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াইতে গরম করে ওটাকে গুঁড়িয়ে রেখে দেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ ঘি। তেল চলে এসেছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে দিয়েছি আর দিয়েছি 4-5 কুচি আদা, দেব পোস্ত আর গোটা 5-6 কাজু বাদাম দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এবার মশলাটা থেকে সেন্ট বেরিয়ে এলে এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তো গ্যাসের ওভেনটা কমিয়ে দেব আর আমি মিক্সির বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2-1 মতন চাপা দিয়ে রেখে দেব। এবার দেখো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব অল্প একটু চিনি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো। তো বন্ধুরা, নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো আর ক্যাপসিকাম, অল্প কিছু ক্যাপসিকাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের জল। এবার যে আমি গোটা জিরে ধনে যে মশলাটা করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে মিনিট 2-1 মতো রেখে দিয়ে দেখো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফেস ক্রিম আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে আর দেব কসৌরি মেথি পাতা আর দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটা আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-1 মতো রান্না করে নেব। তো দেখো 5 মিনিট পর ঢাকনা খুলে আমি গ্যাসের নবটা অফ করে দেব। আর এবার পরিবেশনের জন্য আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ